মুখ দেখানো দায় 12 জনে কান মাথাটা খায় সকলে বলে জেঠেটা আমি নাকি বেঈমানের বেটা এ পাড়ায় মুখ দেখানো দায় এ পাড়ায় মুখ দেখানো দায় 12 জনে কান মাথাটা খায় সকলে বলে জেঠেটা আমি নাকি বেঈমানের বেটা এ পাড়ায় মুখ দেখানো দায় এ পাড়ায় মুখ দেখানো দায় এ পাড়ায় মুখ দেখানো দায় দাদা আমার কোনো দোষ নেই আমার কোনো অপরাধ নেই শুধু আমার বাবার জন্য লোকজনের সামনে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে বাবার জ্বালায় যখন রাস্তাঘাটে বার হচ্ছি চোরের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমার চলাফেরা করতে হচ্ছে না না আমার কাজে আমি ব্যস্ত থাকি আমি বাইরে থাকি জানো মাঝে মাঝে বাড়িতে আসি যখন বাড়িতে আসি গাড়ি থেকে নামলেই আমার বাবার নামে এই পাড়ার লোকজনের কাছে নালিশ শুনতে শুনতে আমার কানমাত্রা ঝালাপালা হয়ে যাচ্ছে না না আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি জানি আমার বাবা খুব ভালো মানুষ কিন্তু পাড়ার সবাই কেন আমার বাবার এত ঘৃণা করে কেন বাবার জন্য সবাই আমার বলে চিটিংবাজের বেটা গাড়ি জার্নিং করে এসেছি রাত্রেবেলা বুড়ো মানুষের ডেকে লাভ নেই বুড়ো মানুষ ঘুমাচ্ছে ঘুমাক এখন সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার আমি জিজ্ঞেস করবো যে বাবা তুমি এই গ্রামের মানুষের কার কি ক্ষতি করেছো আজকের আমার কাছে বলতে হবে কেন তোমার জন্য সবাই আমার বলবে চিটিংবাজের বেটা তুমি এই চিটিংবাজি ছাড়বে না তোমার জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাব সকাল হলে বাবাকে আমি জিজ্ঞেস করবো শালা যত বড় মুখ নেই তত বড় কথা শালা গুলি করে মারবো আমার বলে কিনা চিটিংবাজ বাবু আমার মেরে মেরে ফেলে দিল তোমায় আমি বলবো তুমি চিটিংবাজ হরিকা তুমি তো আমাদের বাড়ি চাকর আমাদের বাড়িতে কাজকর্ম করে তোমার সংসার চলছে আর তোমার এত বড় সাহস এই রাত্রেবেলা তুমিও আমার সামনে আমার বাবার বলছো চিটিংবাজ সত্যি করে বলো তো হরি কাকা আমার বাবা তোমার সঙ্গে আবার কি চিটিংবাজিটা করলো সত্যি কথা বলছি ছোট বাবু বলো আমি 16 বছর তোমাদের বাড়ি কাজ করতেছি আচ্ছা কোনোদিন চারানা পয়সা নেই শালা ছেলে পুলে সামনে ফেসে মিথ্যা কথা বলতেছি দাঁড়াও মিথ্যা কথা বলে বলে মারধর করার দরকার নেই বাড়ির লোক জানতে পারলে খারাপ বলবে আরে বাবা কাজের লোক হলো তো বাড়ির লোক রাত্রেবেলা মারধর করার দরকার নেই কি মিথ্যা কথা উনি বলতে চাইছে আমি একটু শুনে দেখি দাঁড়াও কি হয়েছে হরি কাকা তুমি তাহলে 16 বছর আমাদের বাড়িতে কাজকর্ম করছো মোটে টাকা পয়সা নাওনি ছোট বাবু টাকা পয়সা চাইলে মেরে জামা প্যান্ট ছিঁড়ে কি করছে টাকা দিচ্ছে না অথচ তোমার মেরে জামা কাপড় ছেড়ে দিচ্ছে হ্যাঁ তা তুমি বা 16 বছর কাজকর্ম করছো টাকা পয়সাগুলো নাওনি কেন বিশ্বাস করো ছোট বাবু আমার মেয়েটা টুকটুক করে বড় হচ্ছে আচ্ছা বলি গরিব মানুষ টাকা পয়সা নিলে সব খরচা হয়ে যাবে ওই জন্য সব টাকা বাবুর কাছে জমানো থাক মেয়ের বিয়ের সময় বাবুর কাছে টাকা নিয়ে ধুমধাম করে বিয়ে দেবো তুমি বলো ছোট বাবু 16 বছর তোমাদের বাড়ি কাজ করতেছি ডেলি যদি 200 টাকা করে মাইনে হয় 16 বছরে কম টাকা সব টাকা হুড়িচ্ছে এই বেঈমান এই শালা মিথ্যাবাদী আমার নামে মিথ্যা কথা বললে তোর মাথা তারা খসে পড়বে রে দাঁড়াও বেকার অভিশাপ দাওনি মুখ সুখ মানুষ জানো না ভুল করে বলে ফেলেছে তারা কি আমার বাবার নামে মিথ্যা কথা বললে গোটা আকাশ করে তোমার মাথায় পড়বে বেরো আমার বাড়িতে বেরো না বেরো শালা গুলি করে মারবো এসে বন্দুকটা কই ও বাবা বন্দুক বার কর বাবু তোমার ফায়ার করতে হবে না একবার ভেবে দাও বাবু পরের কাঁদালে তোমার একদিন কাঁদতে হবে বেরো শালা বেরো শালা বেরো পালাও কেঁদে পালাও মাথা রাগি লোক রেগে গেলে সহ্যতি কথা গুলি করে দেবে কেঁদে পালাও কি ঠাকুমার তুই ঘুমাইনি কি ব্যাপার তুই কি বই পড়তেছিলি না আমি এটা বই দেখছিলাম কি বই দেখতেছিলি বাবা ভালো পুরনো বাংলা বই দেখছিলাম বলি তোমার তো বিশাল অভিনয় দক্ষতা তুমি তো সেই উৎপল দত্তর চেয়ে বড় ভিলে সেই কথা বাইরের লোকের মধ্যে তুই আর বদনাম দিচ্ছি কেন রে আমি কার কি ক্ষতি করেছি না তুমি কারোর কোনো ক্ষতি করনি তুমি সবার উপকার করেছো ওই জন্য যে আমার দেখে সে আমার বলে চিটিংবাজের বেটা আচ্ছা বাবা হরিকাকার কথা আমি বাদ দিলাম হরিকাকা মিথ্যা কথা বলেছে মিথ্যাবাদী তার শিক্ষা সে পেয়ে গেছে রাত্রেবেলা মারধর খেয়ে মুখটু হাঁড়ি করে ঘরে চলে গেছে হরিকাকার কথা বাদ দাও তুমি আজকে আমাকে সত্যি কথা বলো তো বাবা সামনে ওই যে 10 বিঘে ফিশারিটা যেটা আমরা রোজ মাছ ধরে খাচ্ছি ছিঁচে মাছ বিক্রি করে দিচ্ছি ওটা কি আমাদের ফিশারি না ওপাড়ার সেই মদন সর্দারের ফিশারি এই তুই ছেলের মন ছেলে থাকবি কেন তুই সব বিষয়ে কথা বলিস আরে মদন সর্দারের বইয়ের অসুখ হতে আমার কাছে 20,000 টাকা নেগে সময় মতন দিতে পারেনি ওই ফিশারিটা আমার নামে আমি লিখে নিচ্ছি তুই বলতো তার আমি ক্ষতি করেছি না উপকার করেছি না তুমি পুরো দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো কাজ করেছো কিভাবে গ্রামের মানুষের উপকার করছে আমার বাবা তোমরা বুঝতে পারছো কি অমরেশ পুরী মরে গেছে আর না তো থুয়ে গেছে গরিব মানুষ অভাবে পড়ে মাত্র 20,000 টাকা নিয়েছে সময় মতো টাকাটা দিতে পারেনি বলে 20,000 টাকার জন্য এখনকার বাজারে তাদের 10 বিঘে ফিশারি নাকি লিখে নেয়
কেন লোক গালাগালি দেবে না আর কেন বলবে না চিটিংবাজের বেটা? এই তুই ছেলের মন ছেলে থাকবি কেন? তুই সব বিষয়ে কথা বলিস। রাত হয়েছে, ঘুমা। এসব যা করতেছি তোর ভালোর জন্য করতেছি। ও বাবা, ও বাবা, আমার ভালো তোমার আর করতে হবে না। তুমি আমার যে কি ভালো করছো সে আমিও হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুমি এই বুড়ো বয়সে যে কারবার আরম্ভ করেছো, তুমি মরে গেলে কি হবে? আমি যতদিন বেঁচে থাকবো এই গ্রামের মানুষ যে আমার দেখবে বলবে ওই সেই শালা চিটিংবাজের বেড়া যাচ্ছে। তবে তোমার অনেক অপরাধ মেনে নিয়েছে, অনেক অন্যায় সহ্য করেছে, আর নয়। বড় হয়েছি মানে কি, অন্যায় যেখানে আমি সেখানে, যা হয় হবে অন্যায়ের প্রতিবাদ করব। বাবা বলে অপরাধ করবে মেনে নেবো? ওই হরি কাকা ছোটোবেলায় আমার মা মারা যেতে কত কষ্ট করে আমাকে মানুষ করেছে জানো? কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। আর সামান্য টাকা পয়সার জন্য এই রাত্রেবেলা কালী ব্যানার্জির মতো কাঁদতে কাঁদতে লোকটা বাড়ি থেকে চলে গেল। বাবা বলে অন্যায় করবে মেনে নেবো, যা হয় হবে। পাপ হয় হবে আর কুষ্ঠব্যাধিতে হাত পা ধরে যায় যাবে। বাবার কিভাবে শিক্ষা দিতে হয় শিক্ষাটা আমি দেবো। আর তোমরা যে কজন এখানে আছো খালি বসে বসে দেখবে। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল। সবাই বলে ভালোবাসি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল। সবাই বলে ভালোবাসি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি। শুধু কলকাতার সেরা রূপসীটা দেখো গো, এই নাকি কলকাতার সেরা রূপসী। না না, ইয়ে যদি কলকাতার সেরা রূপসী হয় তাহলে কলকাতার যে সমস্ত সিনেমার নায়িকারা থাকে, যেমন ধরুন এই শ্রাবন্তী, মিমি, কোয়েল, পায়েল, সব তো তাহলে ইয়ের কাছে ফেল। শালা পুতনা রাক্ষসীর গল্প টল্প শুনেছো? না না, ইয়ের কি লাজ লজ্জা কিছু নেই? কোন আক্কেলে বড় দিনের বেলায় এত লোকজনের সামনে এই 3 রাস্তার মোড়ের মাথায় চশমাটমার চোখে দিয়ে নাচতেছে, গান গাইতেছে, বলো আমি কলকাতার সেরা রূপসী। ও শালা, ইয়ে তো বিশাল শেড নিয়ে ঘুরতেছি রে। কার হাতে মোবাইল দেখো দিন। না না, এর কাছে ফোন টোন করে কি? হ্যাঁ, এর কাছে যারা ফোন করে তো তারা বোধহয় এর কোনো দিন দেখেন। একবার যদি এর দেখে তো এর গোষ্ঠী গোটার নাম্বার সব ব্লক করে দেবে। এ ভূতিও, হাই, আমাকে ডাকছো? ও শালা, কালো হলে কি হয়, মালে সুর ভালো গো। গলাটা শুনেছো যেন ছিটকই। এ ভূতি, ওই তুই দিনের বেলা রাস্তায় বার হয়েছিস কেন? তুই এত ভালো মডেল নিয়ে রাস্তাঘাটে দিনের বেলা এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছিস, আর এখন ডাইরেক্টররা নতুন বই বার করবে, নায়িকা খুঁজে পাচ্ছে না। কোনো কারণে তুই যদি বা ডাইরেক্টরদের চোখে পড়ে যাস তো পেটে করে লাথি মেরে হিন্দি বইয়ের ভিতরে ঢুকে দেবে। ও মাই গড, তোমাকে আমি চিনি না জানি না, রাস্তার মাঝে এভাবে আমাকে ইনসাল্ট করছো কেন? ও সর্বনাশ, শালা কালির মুখে আবার ইংরেজি বলি। না, কালো হলে কি হবে, মাল ভালো, যা হয় হবে। গরমের সময় একটা চান্স নেবো আজকে। এ ভূতি, ওই তোর তো আমি উপকার করবো বলে খুঁজে বেড়াচ্ছি রে। তাদের চল, আমার সঙ্গে চল, তোর কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আজ থেকে তো সব দায়িত্ব আমার। তাদের চল, আমার হাতে বেশি সময় নেই বুঝলি, অনেক কাজ বাকি। তাদের চল। চল মানে তোমার সাথে আমি কোথায় যাবো? ওরে ভূতি, তোর তো আমি বিয়ে করবো। ওগো সামলা গাঁয়ের সবরি, তোরই মেঘলা চুলের খবরি, যেন কালে না গিনি সাপের রানী শতক পাখি বাঁধে, আমারে শতক পাখি বাঁধে, আমারে শতক পাখি বাঁধে। ওগো সামলা গাঁয়ের সবরি, তোর মেঘলা চুলের কবর, ওগো সামলা গাঁয়ের সবরি, তোর মেঘলা চুলের কবর, যেন কালে না গিনি সাপের রানী শতক পাখি বাঁধে, আমারে শতক পাখি বাঁধে, আমারে শতক পাখি বাঁধে, আমারে শতক পাখি বাঁধে। আবার কি খোঁজে না করলো? ছেলেটা বড় হয়েছে, আমি বাবা বেঁচে আছি, কোথায় বিয়ে দেবো, কার সাথে বিয়ে দেবো সে চিন্তাটা আমি করব। আমার সঙ্গে কোনো আলোচনা নেই। কাল রাত্রে হঠাৎ ফোন করে বলতেছে, বাবা আমাদের বিয়ে হয়ে গেছে, আমি নতুন বউ নিয়ে বাড়ি যাচ্ছি, তুমি বিয়ের আয়োজন করো। বলো তিনি, আজকালকার ছেলেরা ভুল করে ফেলেছে, কি করব, মেনে নিচ্ছি। আমার তো একটা সম্মান আছে নাকি। এই তো বিয়ের আয়োজন করেছি, 5 লাখ টাকা অনুষ্ঠান খরচা।
সব ক্যাটারিং ওয়ালাদের বলে দিচ্ছি, সব বুফে সিস্টেম, তোলো রে আর গেল রে, তোলো রে আর গেল রে। কিন্তু আমার ঘরের লক্ষ্মী এখনো আসছে না কেন? আর লক্ষ্মী মানে বুঝতে পাওনি? নতুন বৌমা আসবে, নতুন বৌমার মুখ দেখবো বলে 1 কিলো ওজনের সোনার বালা করি, 1 কিলো ওজনের সোনার হার করি, 5-6 জনের কানের দুল করি, 2.5 কিলো সোনার গয়না নিয়ে বসে আছি। আমার ঘরের লক্ষ্মী ঠাকুর আসে কো? শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরীর দীপত্ব করে মোর কালো রে, শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। এবার চাঁদকুমার, তোর তো ঘরে লক্ষ্মী ঠাকুর আনার কথা, তুই কোথা থেকে কি ঠাকুর নিয়ে আইছি? কেন, আমি তো কালী ঠাকুর এনেছি। তোমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কখন বলতে কখন মরে যাবে তা ঠিক আছে। তুমি আশা করেছিলে ঠাকুর দেখার, আমি তোমার একমাত্র সন্তান, তোমার আশা পূরণ না করে কি থাকা যায়? সেই জন্য অনেক কষ্ট করে সেই কুমোরটুলি থেকে ঠাকুর জোগাড় করে নিয়ে তবে বাড়িতে ঢুকেছি। চলো মা যোগমায়া, টুকটুক করে ভেতরের দিকে চলো। প্রথম চটকা যাওয়ার হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আমি আছি, ভিতরে ঢোকো। ও বাবা, তুমি অত ভেঙে পড়ছো কেন, অত চিন্তা ভাবনা করছো কেন? আরে বাবা, সেও ঠাকুর আর এও ঠাকুর। হ্যাঁ, তুমি কি দেখতে পাচ্ছ না, এর তো পুরো দেবীর মতো গঠন। হ্যাঁ, চোখ দেখেছো পুরো মা মনসা, আর কান দেখতে পাচ্ছ পুরো মা শীতলা, আর কালার তো পুরো মা কালী। শুধু গয়নাগাটির একটু খামতি আছে। তুমি নতুন বৌমার মুখ দেখবে বলে কি গয়না টোনা বানিয়েছো? তাদের গয়না টোনা দিয়ে প্রতিমাটা ভালো করে সাজিয়ে দাও। আমি একটু পাড়ার লোকের দেখিয়ে আনি কি মেয়েটা বিয়ে করে এনেছি। এ বাবা, শোনো 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 শোনেছো, আরে এ জিনিস না, ওখানে যাইনি, ওকে লোকজন খাচ্ছে। কোথায় এ মেয়ের মুখ দেখে আর সব বমি করে বার করে দেবে? তোর এ জিনিস না, ওখানে যেতে হবে না। তোমার এত বয়স হয়ে গেল, জ্ঞান ট্যান কবে হবে? এ কি ধরনের ভাষা? আমি তোমার ছেলে, এটা তোমার বিয়ে করা স্ত্রী, নতুন বউ মানে বাড়িতে ঢুকতে ঢুকতে উল্টোপাল্টা ভাষা। জিনিস মানে আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো ওটা জিনিস, তা জিনিসটা খারাপ কি আছে? আর বাবা, শুধু রূপ দেখলে হবে? গুণের কোনো ব্যাপার নেই। ও রঙে কালো দিকে তোর কত গুণ আছে তুমি জানো? আরে এ ভূতি, এই গুণ টুন দেখাবি তো? আর তোর কি গুণ টুন আছে বার করে এবার আমার বাবার দেখাবি তো? আরে গুণ বার করবি তো, গুণ বার করি তো, গুণ বার করি তো। নতুন বউ চুপ করে বাড়ি ঢুকে দাঁড়িয়ে থাকলে আবার টুকটুক করে গুণ বার করতে হবে না? হ্যাঁ, ওর প্রচুর গুণ। তুমি দেখো না, যতক্ষণ না তুমি না বলো তোমার পা ধাতে উঠবে না। দেখো মা শামা, তুমি আমার ছুঁয়ো না। ছেলে যখন তোমার নিয়ে এসেছে, আমার কিচ্ছু বলার নেই। তা তুমি বা কি বলবে? বিয়েটা তো করেছি আমি, ওর নিয়ে তো সারা জীবন আমার নাড়াচাড়া করতে হবে। ওর ব্যাপারটা আমি বুঝে নেবো, তোমার কিছু বলতে হবে না। তুমি খালি গয়না টয়নাগুলো বার করে তাড়াতাড়ি নতুন বৌমার একটু ভালো করে সাজিয়ে দাও। এসো মা, এসো। বার করে মাল বার করে ও মালে ক্ষতি ছিল, মাল করে হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, না না, তাদের হাতে গলি না, তাদের হাতে গলি না, হাতে পড়ো, তাদের হাতে পড়বো। ও বাবা, এই শুধু নতুন বৌমার হাতের বালা দিয়ে চলে যাচ্ছ, আর নতুন বৌমার গলাটা খালি, ওর গলার জন্য কিছু করেন, গলার মাল করে তা বার করতে টাইম দিতে হবে না। তোমার মালপাট বার করার ইচ্ছা নেই, আমি বুঝতে পারিনি। না, তাদের গলায় পড়ো না, গলায় পড়ো, দামি হার গলায় পড়ো। আচ্ছা বাবা, তুমি একটা একটা করে গয়না দিচ্ছ আর কিন্তু চলে যাচ্ছ, ব্যাপারটাকে আমি কিছু বুঝতে পারছি না তো। তুমি কি মান সম্মান খাওয়াবে বলে লেগেছো নাকি? আর বাবা, আমাদের বংশের তো টেটাই রয়েছে নাকি? এই তুমি আমার কাছে ফোন করে বললে খোকা, এখন ভালোবাসার যুগ, তুই যখন ভালোবেসে তোর পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলেছিস, আমার কিছু বলার নেই, আমার কিছু করার নেই। বৌমাকে আমি মেনে নিলাম, তবে তুই নতুন বৌমাকে নিয়ে বাইরে থাকিস না, তো তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আরে নতুন বৌমার মুখ দেখবো আমি, তার বাবা মা কী দিল না দিল আমার দেখার দরকার নেই। নতুন বৌমার মুখ দেখবো আমি, গোটা গা গয়নায় ভরিয়ে দেবো। নতুন বৌমার জন্য আমি এটা করেছি সেটা করেছি ফোন করে বললে, আর শুধু হাতের মাল আর গলার মাল দিয়ে চলে যাচ্ছ। আর নতুন বৌমার এই কানটা খামতি বলতে, কানের মাল তো, কানের মাল। তা দেখা পাউনি, পিছনে ফিরে বার করতে তো নাকি? তোমার গয়নাগাটি দেওয়ার ইচ্ছা নেই, আমি বুঝতে পারিনি। নো তাদিন তাদিন কানে পড়ো, তাদের কানে পড়ো। ছি 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 ছি, তোর উচিটা হলো কি করে? দেখো বাবা, তুমি বেকার টেনশন করছো। আমার দেখতে কালো, কিন্তু তোমার এই গোটা ঘর আমি আলো করে রাখবো। ওর কাছে তো হ্যালোজিন আছে, ও মেরে দিলে তো গোটা ঘর সাদা হয়ে যাবে। ওর নিয়ে তোমার অত টেনশন করতে হবে না। কালো মেয়ে যখন আমি বিয়ে করেছি,
কালো বউ নিয়ে গ্রামের মানুষের সামনে কিভাবে চলবো না চলবো সেটা আমি বুঝে নেবো। ফুলসজ্জার রাত, এখানে ঢেকিয়ে ছেলে বৌমার সামনে দাঁড়িয়ে না থেকে বাইরের লোকজনের যে কে কি খাচ্ছি করে দেখো। হ্যাঁ যাচ্ছি। দেখো বৌমা, তুমি বাড়ির বউ বাড়ি থাকবে, বাইরে বার হয়ে আমার মান সম্মানটা খোয়াওনি। ও বাবা, আরে বউটা তো আমার, ও বাইরে বেরোবে কি ভেতরে থাকবে সে চিন্তা ভাবনা তো আমি করবো। দেখলেন দাদা, আমার বউটা রঙে একটু কালো বলে, দেখতে একটু খারাপ বলে আমার বাবা নতুন বৌমা নিষেধ করে যাচ্ছে সবসময় বাড়ির ভেতরে থাকবে, বাড়ির বাইরে বার হলে ওনার নাকি মান সম্মান চলে যাবে। না না, তোমরা বলো দিনি, সবাই যদি কালো মেয়েদের ঘৃণা করে, সবাই যদি ফর্সা মেয়েদের বিয়ে করতে চায়, তাহলে মার্কেটে এত কালো আছে তারা যাবে কোথায়? যা হয় হবে, কালোদের টেনশন করার কিছু নেই, কালোদের চিন্তা ভাবনা সব আমি করবো। তাহলে কি আমি সবসময় এই ঘরের ভিতরেই থাকবো? কেন শোনা, সবসময় ঘরের ভেতরে থাকলে তুমি তো এই গরমে ধানের মতো কোলা হয়ে যাবে, তোমার মাঝে মাঝে বাইরে বের করা হবে। আরে তুমি বুঝতে পারছো না কেন? তোমার এত সুন্দর দেখতে, এত ভালো রূপ, এত দারুণ গ্লামার, যখন তখন বাইরে বের করলে হবে? তোমার তো একটা ভালো দিন ধান দেখে তবে বাইরে বের করতে হবে। এই যেমন ধরো অমাবস্যার রাত, আর প্রত্যেকটা বাড়ির মেয়েরা সব পূজার আয়োজন করবে, তারা সন্ধ্যাবেলা মোমবাতি দিয়ে জ্বালিয়ে বাড়িতে বসে থাকবে। ওই সময় তুমি পায়ে আলতাতে টুক করে বাড়ি থেকে বার হলে, টুকটুক করে পাড়ার প্রত্যেকের বাড়ি ঘুরে আসলে, তারা তোমাকে নিয়ে সারা রাত পূজা পার্বণ করলো। ভোরের বেলা আরতি হয়ে গেল, টুক করে সে ঘরে ঢুকে বললে, এই দেখ মা যোগ মায়া, তুই ঠোঁটে কি দিয়েছি রে? লিপস্টিক দিয়েছি না আলতা দিয়েছি? ফুলসজ্জার রাত, বেশি কথা বলে রাতটা না নষ্ট করে চুপি চুপি গিয়ে খাটের তলায় ঢুকে বল। ঢোক খাটের তলায়, ঢোক। কি হয়েছে? আমি ওই খাটের তলায় শোবো? তা তুমি কি মাচার ওপরে উঠে নেকামো দেবে? মেরে গাল ফাটিয়ে দেবো জানিস। তোর যে উপকার আমি করেছি না, তোর বাপ ঠাকুরদা কেউ এত উপকার করেনি। বেশি কথা বলিস না, আমি বিশাল টেনশন আছি রে, জানাজানি হয়ে গেলে বিশাল মুশকিল হয়ে যাবে বুঝলি। সারা রাত চুপ করে খাটের তলায় শুয়ে থাকবে। হ্যাঁ, ভোরের বেলা যতক্ষণ না আমাদের গ্রামের মেয়েরা শাঁখ বাজাবে, তোর মুখ থেকে যেন কোনো আওয়াজ না পাই। যত গাঞ্জাম হোক, যত গন্ডগোল হোক, কোনো সাড়া করবি না, সারা রাত চুপ করে খাটের তলায় শুয়ে থাকবে। হ্যাঁ, ঢোক ঢোক। দাদা, আপনারা কি ভাবছেন? বউ থাকবে খাটের তলায়, আমি থাকবো খাটের উপরে, তাহলে ফুলসজ্জাটা কি করে হবে? ফুলসজ্জা কিন্তু আমার ঠিক হবে। আরে মানুষ জীবনে একবার আসে এই রাত, আর এই সমস্ত রাত্রি নিয়ে মজা করলে হবে? না না, কিন্তু ফুলসজ্জার রাত, আস্তে আস্তে রাত শেষ হয়ে যাচ্ছে। আমার সে ফুলসজ্জার রাতের ফুলকুমারিটা গেল কোথায়? জানো যদি এমন কি চাই, তবে কেন সরিয়াছ তুমি? সত্যি কি একটু আরো কাছে এলে, আজ রাতে এমন কি চাই? থাকো সাথে আর রাখো হাতে দুটি হাত, চোখের কিছু কথা হোক সারা রাত। থাকো সাথে আর রাখো হাতে দুটি হাত, চোখের কিছু কথা হোক সারা রাত। ক্ষতি কি সময়কে ভুলে গেলে আজ রাতে? এমন কি চাই, তবে কেন সরিয়াছ তুমি? সত্যি কি একটু সবাই খেলে আজ রাতে এমন কি চাই? চাঁদকুমার, ও বৌমা, না না আমাদের কি ফুলসজ্জা হয়নি? এ কি ঘুম রে বাবা, বেলা 8টা বেজে গেল, ছেলেরও সারানি, বৌমারও সারানি। এবার চাঁদকুমার, আরে বৌমা দেখবে বলে বাড়িবতী লোকজন খাঁড়ি হয়ে গেছে, আর তুই কি জিনিসটা এনেছি লাইলজ্জার মাথা খেয়ে একবার লোকজনের দেখা। এবার চাঁদকুমার, ও বৌমা, আমার শামা, দরজা খোলো মা। কে তুমি? কেন বাপি? আমি তোমার ছেলে চন্দ্রশেখরের স্ত্রী মল্লিকা, আমি তোমার নতুন বৌমা। বৌমা? কাল রাতে দেখলুম কালো, আজ দিনের বেলা দেখছি সাদা। না না, আমার চোখে কি ধাঁধা লেগে গেল। এই চাঁদকুমার, সত্যি করে বল, এটা কে? কেন বাবা, এটা তোমার বৌমা। বৌমা? আরে কালো জিনিস সাদা হলো কি করে? ও বাবা, কালো কিভাবে সাদা হচ্ছে, সাদা কিভাবে কালো হচ্ছে সব বুঝতে পারবে। চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ করো মানে? আরে বাবা, এ তো লুকোচুরি খেলা চলছে। আয় তো আমার ভূতি। এই তো সেই হাত, এই তো সেই বালা।
না না, ভালো মেয়ে থাকতে কালো মেয়ের গায়ে সব কেন? এই সত্যি করে বল, একটা কালো একটা সাদা, এর মানেটা কি? কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা, আর 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। সাদা মানে? বুঝতে পারুনি? ও ভূতি তো চাঁদা কালেকশন করতে এসেছে। খোকা! কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা, 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। খোকা! দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই! কেন তুই আমার মান সম্মান খোয়াচ্ছি বলতে পারিস? লোকজন আফসোস করে চলে গেল, নতুন বৌমার মুখ দেখতে পেলুনি, আর তুমি দুটো দুটো মেনে বেলা 8টা অবধি ফুল সজ্জা করতেছো। বাপি, তবু তোমার জন্য আজকে অনেক আগেই উঠে পড়লাম, না হলে 10টার আগে আমার ঘুম ভাঙে না। কেন তুমি সারা রাত কি করো মা? ও তো সারা রাত মেশিন চালায় বাবা। তা মেশিন হলো আমার বাড়ি কি দরকার? আমি হলাম তোমার নতুন ভোটার। আমার বুকে এসো বাংলাদেশের বর্ডার। বর্ডার মানে? ওর বাড়ি তো হাসনাবাদে, ও সারা রাত কম্পিউটার চালায় আর সারাদিন ঘুমায়। কালো বলে সবাই করে কি না? আর ভূতির গায়ে 2.5 কেজি সোনা। ও বাবা, সোনার জন্য অত টেনশন করো না, বেশি টেনশন করলে তোমার স্ট্রোক হয়ে যাবে। আরে বাবা, কালো বলে ওর কি সোনার গয়না পড়ার ইচ্ছা নেই? কেন ওর কি গয়না টয়না পড়ে কি খারাপ দেখতে লাগছে নাকি? ও তো দারুণ মানাচ্ছে। হ্যাঁ, রাস্তায় ছেড়ে দাও না, ছেলেরা দেখে খালে জাম মারু। হ্যাঁ, যে দেখবে মনে করো শালা যোগে বুড়িয়ে আসতেছে। আমি হলাম তোমার নতুন ভোটার। আমার বুকে এসো বাংলাদেশের বর্ডার। কালো বলে সবাই করে কি না? আর ভূতির গায়ে 2.5 কেজি সোনা। আমি সত্য পথে করবো লড়াই, মানবো না কারো বাধা। খোকা! দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই ভূতি, আমার ঘরে ঢুকার কুটুনি করা হচ্ছে। খোল আমার মাল মেডিসিন খোল। এ ভূতে পালাও, পালাও। কোথায় পালাবি? আমার নাম মদন ঘোষ, আমার সঙ্গে চালাকি না। এ ভূতি, এই মার খেয়ে মরে যায় যাবি। সোনার গয়নাগুলো একদম হাতছাড়া করবি না। ও বাবা, পরের মেয়ের বেকার দাওড়াওনি, ও সারাদিন কিছু খায় না, ছুটতে ছুটতে পড়ে গেলেও মরে যাবে। ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। যা বলার আমাকে বলো। এই সত্যি করে বল, এটা কে আর এটা বা কে? কেন, তোমার চোখে কি চৈশি পোকা হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না, দুটো তো সব নতুন বউ। একটা দেশি একটা মেরি চাই না। বাবা, এইটা আসলে ওইটা নকল খেলনা। কি ভূতির গলায় মালাদের খেলা করতে? বাপি, খেলাটা তোমার ছেলে করেনি, খেলাটা শুরু করেছো তুমি, আর শেষ করবো আমরা। ও বউমে ছেলে, চুরি করে ঘরে ঢুকে বড় বড় কথা বলবে না। বাবা, তুমিও চেনো না, বেকার ওর সঙ্গে লাগবে না। করছো কেন শুদ্ধ রাত নষ্ট? আর ঘন্টাখানেক সহ্য করো কষ্ট। চন্দ্র, আমার এই লুকোচুরি খেলা একদম ভালো লাগছে না। তোমার বাবা এমনি টায়ার্ড হয়ে গেছে, এবারে সব বন্ধ দাও। আর ওইভাবে টাইট দিলে হবে নাকি? এমন টাইট দেবো বাবার পেঁচ কেটে দেবো। একটা দেশি একটা মেরি চাই না। আর এইটা আসলে ওইটা নকল খেলনা। করছো কেন শুদ্ধ রাত নষ্ট? আর ঘন্টাখানেক সহ্য করো কষ্ট। সামলা গায়ের কাজা মেয়ে জীবনটা যে বৃথা। দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা, 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। খোকা! দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই সত্যি করে বল, এইটা যদি আসল বৌমা হলো তাহলে ওটা কে? ওটা তো আমাদের সেই হরি কাকার মেয়ে। হরি? আমাদের বাড়ি কাজের লোক হরির মেয়ে? হ্যাঁ বাবা, সেদিন তুমি আমার সামনে হরি কাকার সঙ্গে যেমন দুর্ব্যবহার করেছো, আজ আমি তোমার সঙ্গে তেমন দুর্ব্যবহার করেছি। আচ্ছা বাবা, ওরা তো সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষ, আমাদের বাড়িতে কাজকর্ম করে ওদের সংসার চলে। ওরা আমাদের কত ভালোবাসে, কত বিশ্বাস করে, আর ওদের সেই বিশ্বাসে তুমি বিষ ঢেলে দিলে। তাহলে এই পৃথিবীতে মানুষ আর কাকে বিশ্বাস করবে? তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য
আর হরিকাকার মেয়ের বিয়ের প্রাপ্য গহনা ফিরিয়ে দেওয়ার জন্য আমি তো এই চাঁদা তোলা কলটা করেছি। এটাই হলো তোমার আসল বৌমা। ও হলো আমার প্রেমিকা মল্লিকা। আমরা বিয়েটা অনেক পরে করতাম বাবা, তোমাকে জানিয়ে বিয়ে করতাম, তবে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরিকাকার মেয়ের বিয়ের গহনাকাটি ফিরিয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি। হ্যাঁ বাপি, চন্দ্রমুখে আমি সব কথা শুনেছি। তা একটা কন্যাদায়গ্রস্ত পিতার দুঃখ সহ্য করতে না পেরে শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বলো বাপি, বলো আমরা কি ভুল করেছি? না বৌমা না, ভুল তোমরা করবে কেন? ভুল তো করেছি আমি যেরকম নিজে ভুল করেছি, আমার ভুলের মাসুল আমি নিজে দেবো। বেকার কুমিরের কান্না কেঁদে লাভ নেই। তোমার মতো মানুষের আমি ভালোভাবে চিনি, যে কাজের লোকের সঙ্গে চিটিংবাজি করে, মানুষের খাটিয়ে পয়সা দিতে চায় না, তার মতো মানুষের দিয়ে বিশ্বাস নেই। মাসুল যদি দিতে হয় বাপের বেটার মতো আমাদের সবার সামনে, কই এক্ষুনি মাসুলটা দিয়ে তুমি দেখাও। আয় মায়, ভালো ছেলে দেখে তোর পাশে দাঁড়িয়ে থেকে বাবার মতন ধুমধাম করে বিয়ে দেবো। আয় মায়, আয় আয় মায়, আয় ওরম করিনি। আরে ভূতি, তোর কি ব্যাপার রে? যা হওয়ার হয়ে গেছে, একটা বয়স্ক মানুষ আমার বাবা তোর এত করে ডাকতে তুই এখান থেকে যেতে চাইনি, কি ব্যাপার? ওই তুই এখানে পাক হয়েছিস কেন? তুই এবার দিকে নড়তে চাইনি, ব্যাপার স্যাপার কি? ওই তোর তো সোনার গয়না টয়না সব পাওয়া গেছে, তবু তুই এখানে যাচ্ছি না কেন? তুই কি এখানে কোনো মায়ায় পড়ে গেছি? এই দেখ, তোর কাব্য মারানো গল্প ছাড়া বোঝেনি। তুই এখানে কার মায়ায় পড়েছিস, কিসের মায়ায় পড়েছিস? তাছাড়া আমাদের ঘরের মোটে দুটো রুম, একটা রুমে বাবা থাকবে, একটা রুমে আমরা স্বামী স্ত্রী থাকবো। তুই অত বড় মেয়ে ছেলে থাকবি কোথায়? কি হয়েছে? তুই এই খাট রুমে শুবি? এই দেখ ভাই খাকি, আমি তোর উপকার করতে তুই আমার ক্ষতি করার ধান্দায় ঘুরতি। ছোট আমার বাবা আছে, ভালো ছেলে দেখে বিয়ে দেবে, চলে যা। কালো তো কি হয়েছে, কালো জগতের আলো। এখন মেয়ের কাইছিস, ছেলেরা মেয়ে খুঁজে পাচ্ছে না, হাঁ করে বসে আছে। ছোট ছোট আমার সঙ্গে শালা এই ভূতি ধান্দা খারাপ গো। মানে ও মনে মনে চিন্তা ভাবনা করেছে ও আমার কাছে থাকবে। ওরে ভূতি, এখন দাঁতে কুটি দিয়ে চলে যা। ঈশ্বর যদি ভাগ্যের আগে আগের জন্মে যদি হয় তো হবে। আর সত্যি কথা বলতে কি জানো মল্লিকা, আজ এত কিছু সম্ভব হয়েছে না, সব কিন্তু তোমার জন্য। হ্যাঁ, তোমার সহযোগিতা না পেলে আমার এই অবুঝ বাবাকে আমি একদম শিক্ষা দিতে পারতাম না। তবে দেখো মল্লিকা, আমি তোমার কাছে একটা কথা বলবো, আমার বাবা না একটু অন্যরকম মানুষ তো। বাবার অনেক ভুল ত্রুটি রয়েছে জানো। বাবার সব ভুলকে মানিয়ে নিয়ে আজ থেকে আমাদের সংসারটাকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমি কিন্তু তোমাকে এই দিলাম। চন্দ্র, পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে দেখি, এত সুন্দর হলে। চন্দ্র, পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে দেখি, এত সুন্দর হলে। পৃথিবীটা সুন্দর। সূর্যমুখী মন সূর্যকে চেয়েছে, এত ভালোবাসা বলো কি কবি পেয়েছে। সূর্যমুখী মন সূর্যকে চেয়েছে, এত ভালোবাসা বলো কি কবি পেয়েছে। তোমার রূপ দেখে মেঘের আড়াল থেকে, তোমার রূপ দেখে মেঘের আড়াল থেকে, হিংসায় চাঁদ মরে জ্বলে। চন্দ্র, ভালোবেসে তবে কি এত সুন্দর হলে। পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে কি এত সুন্দর হলে। ভালোবেসে তবে কি এত সুন্দর হলে। পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর